আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো হয়তো আমাদের মৃত্যু অথবা আমাদের ফাইট করে সামনে আগাইতে হবে। আমাদের অধিকার কেউ ওনারা দিবে না। ওনারা হলো ওল্ড গাছ, ওনারা একটা পুরাতন বন্দোবস্ত আছে যে সব কিছুতে রাজি আছে, কিন্তু আমার হলো জায়গাটা ছাড়তে রাজি নয়। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার, মাফিয়াবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অর্থাৎ ফিরে যাবে। রোজা রমজান যাচ্ছে, বাংলাদেশে এখন একটাই পার্টি, সেটা হলো ইফতার পার্টি। আমরা মাঠে নামবো না, মাঠে নামতে নামতে আমরা ক্লান্ত, এবং সেখানে মাঠে নামার পরে আমাদের হসপিটালে ভর্তি হতে হয়। এমন একটা অবস্থা, আমাদের হসপিটালে যে গিয়ে এই যে সরকারের আন্দোলন এগুলোতে যে চিকিৎসা নিব সেই টাকাটাও আমাদের পকেটে নাই। এমন পরিস্থিতিতে তরুণদের যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের, যেটা শেখ হাসিনা নিয়ে গিয়েছিল, যে আমরা কথা বলতে পারি নাই, কথা বললে রাজাকার বইলা হলো বেড়ে নিয়ে যেত, নামাজ পড়লে শিবির বলে নিয়ে যেত, এবং আপনার চাইছে হলো চাকরি, ওই চাকরি দিতে হলো ছাত্রলীগে, চাকরি দিতে হলো যুবলীগে, আওয়ামী লীগে। আমরা কিন্তু খান খান করে দিচ্ছি হলো তার রাজত্ব, এখন হলো ইন্ডিয়া পালায় আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এজন্য আমরা বলবো, বাংলাদেশে সবচেয়ে জঘন্য একটা কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসনে হলো দলীয় লোক দেওয়া, এবং প্রশাসনে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন সুইটার ব্যবসায়ীকে আগে বসায় দিচ্ছে। দেখেন যে আপনারা বিভিন্ন জায়গায় এই যে দুদক, যে দুদকের মধ্য দিয়ে কালো বিড়ালগুলো আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার এখন মালয়েশিয়া পালায় ছিল, থাইল্যান্ড পালায় ছিল, বিভিন্ন রাষ্ট্রে নেপালে পালায় ছিল, এগুলো সবগুলো এখন দেশের ভিতরে ঢুকছে। আমরা এই নতুন বাংলাদেশে তো তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয়, আপনি হেদায়েতের পথে আসতে হবে। যদি হেদায়েতের পথে না আসতে পারেন, আমরা প্রতিদিন তাবলীগের পরে আপনার তাবলীগের মতো করে আপনার ঘরে যাব, হেদায়েতের দাওয়াত দিব, আল্লাহর রাস্তায় চাঁদাবাজি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় দুর্নীতি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় আপনার সন্ত্রাসী কাজগুলো বন্ধ করেন। আমরা এখন আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংশোধনের সুযোগ দিচ্ছি, আমি শেষ করছি। যদি সংশোধন না হন তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চুলোতেও এখান থেকে আমাদেরকে সরাইতে পারবে না, কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের যিনি রিজিকদাতা, মালিকদাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের কোনো টাইম নাই। এই যে এখানে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি নাকি সিলেটে, আপনারা সিলেটের মানুষ অনেক সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য জানি না। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পিঠ টিট গাছ আর সবকিছু মাথা ব্যথা হয়ে গেছে। আপনারা চলাফেরা করেন কেন, রাস্তার এত বেহাল দশা, এগুলো কি ঠিক হবে না? এটা সিলেটের সাংবাদিক ভাইরা, আপনারা একটু রাস্তাগুলো দেখাইবেন মিডিয়ার মাধ্যমে। এত বাজে অবস্থা রাস্তার, যারা যার পকেটে টাকা আছে ওরা বিমান দিয়ে হলো এয়ারপোর্টে নিয়ে উত্তরা থেকে হলো ঢাকাতে কাজকর্ম করে, যে মানুষটা এখানে গরিব, যার পকেটে টাকা নাই, শ্রমিক, ওনার যদি ওয়াইফ অসুস্থ হয় তাহলে কিভাবে ঢাকায় নিয়ে যাবে? ওটা যাইতে যাইতে ওগুলো বেশি হয়ে যাবে। এই পরিস্থিতি আমরা চাই না, এটা উন্নয়ন করতে চাই। লাস্ট দুইটা কথা, আমাকে কালকে একজন মা ফোন দিল, বললো যে ওনার দুটো ছোট বাচ্চা আছে এবং রাতের বেলা বললো ঘুমায় না। বললাম কি হয়েছে? বললো যে আমি তো ঘুমাবো, বাংলাদেশে যেভাবে ধর্ষণ বেড়েছে, আমার সন্তান অনেক জন্ম দিয়েছি কষ্ট করে, বড় করছি অনেক কষ্ট করে, বড় লোকদের অনেক নিরাপত্তা আছে, সিকিউরিটি গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, আমার ঘরে কিছু নাই, ওই সময় আমার সন্তানকে নিয়ে ধর্ষণ করে দেয়। আগে বলে শুনতাম বিভিন্ন পোলাপাইনকে নিয়ে গুম করে ফেলতো, খুন করে ফেলতো, এখন একটা অসভ্য জগৎ এসেছে যেখানে হলো আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই, রাতের বেলা নিয়ে ধর্ষণ করে ফেলে। এটা ইয়ালে জাহিলিয়াত থেকে খারাপের দিকে যাচ্ছি আমরা। আমরা সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করেন, মা বলতে নিরাপত্তা দিন, এবং মা বলতে যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে নিজের ঘরে যে সন্তান আছে তাকে প্রশ্ন করুন যে কিভাবে নিরাপত্তা দিব, তুমি আমাকে সাজেশন দাও। এই জন্য আমরা বলবো, নতুন বাংলাদেশে আমরা এগুলো চাই না। আমরা কি সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমরা সবাই মিলেমিশে থাকবো। একসাথে আন্দোলন করেছিলাম, জামায়াত ইসলামী ছিল, বিএনপি ছিল, সবাই ছিল। এখন সবাই সমস্যা চলছে কি?
এখন তাহলে মাফিয়া গ্যাংস্টার চাঁদাবাজি এগুলো কই থেকে আসে? এগুলো বন্ধ করতে হবে ভাই, আল্লাহর রাস্তা আপনারা। আমরা তরুণ প্রজন্ম যেই দলের হোক আমরা আপনাদেরকে ছাড় দিব না ইনশাআল্লাহ, এক চুল পরিবার ছাড় দিব না।